3 জায়গায় গরু দেখতে গেছি, একটা গরু কিনে রেখে আসছি আর 2টা গরু, মানে গরুর সাইজ দেখলি মানে মানে কি বলবো, মানে এই গরুরে ওই যে অনেকেই বলে হারকুলেস বডি, অথচ 2টা গরুর দাম ছিল 1 লাখ 1 লাখ করে। যে গরু মানে 1 লাখ তো দূরের কথা, ও গরুর 1 লাখ টাকা খরচা করে রাখলে আর গরু ওজন দিলে টাকা বার হয়ে যায়। আর আপনার ওমরায় যাইতে কয় টাকা খরচ হয়? প্লাস মাইনাস 1.5 লাখ টাকা। তার মানে একটা গরু যদি আপনি কিনে গোয়াল ঘরে ফেলে রাখেন, ওইটা 1 বছর শেষে বিক্রি করবেন, আপনার ওমরার টাকা হয়ে যাবে। আল্লাহর ঘরটা জিয়ারত করার, আল্লাহর ঘর রাসূলের ঘরটা, রাসূলের রওজাটা একটু জিয়ারত করার মানসিকতা আমাদের রাখার দরকার আছে না নাই? সবাই নিয়ত করেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। নিয়তেই বরকত, ইন্নামাল আমালু বিন নিয়াত। বিশ্বনবী বলেছেন যে যেই নিয়ত করবে সেই নিয়তে বরকত পেয়ে যাবে। নিয়তের উপরে কর্ম নির্ভর করে। একটা গরু বিক্রি করলে ওমরাটা হয়ে যায়। আল্লাহর ঘরটা, যেই কাবার দিকে তাকিয়ে নামাজ পড়ি সেই কাবাটা দেখে আসবেন, যেই রাসূলের অনুসরণ করে চলি সেই রাসূলের গত গল্প শুনলাম, সেই নববীতে দাঁড়িয়ে একটু নামাজ পড়বেন। রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়লে 2 রাকাত সালাত যদি আদায় করেন জীবন জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়, সেখানে 2 রাকাত নামাজ পড়ার একটু নিয়ত করেন। তো এমনিভাবে যদি একটু নিয়ত করেন, বেশি খরচ না আপনার। আমার প্রথমবার যখন আমরা ইসে গেলাম, ওমরায় গেলাম, সেই সময় ওমরায় আমাদের সাথে ছিল 2 জন ভ্যান চালক। 2 জন কি চালক? ভ্যান চালক। আহারে, তাদের ইমান আর আমার ইমান, আমি চিন্তা করি এই লোকরা যদি জান্নাতে যায়, মানে এই লোকরা যদি জান্নাত না পায়, তাহলে আমার জাহান্নামে আগে যেয়ে বসে থাকতো। ওই ইমানের লোক যদি জান্নাত না পায়, তাহলে আমার মতো মানুষ আর জান্নাত খোঁজার দরকার নেই, সুজা যেই জাহান্নামে আগে যেয়ে সিট নিয়ে বসে থাকতে। কাবা ঘর যখন দেখেছে, কাবা ঘরে ঢুকতেছে আর চোখের পানি টপ টপ করে পড়তেছে। ভ্যান চালক বলল 40টা বছর ভ্যান রিক্সা চালায়ে টাকা জমা করে আজকে আল্লাহর ঘরটা তাওয়াফ করতে আইছি। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা 40 বছর টাকা জমা করে করে আল্লাহর ঘর, কাবা ঘর ধরে গ্লাভ ধরে কান্নাকাটি করতেছে, আল্লাহ আজ তোমার ঘরে আসলাম, আজ তোমার ঘরটা ছুঁইলাম, তোমার গ্লাভটা ছুঁইলাম। রাতের অন্ধকারে তাওয়াফ করে, কোনো ক্লান্তি নেই। আমরা একটু তাওয়াফ করেই ক্লান্ত হয়ে যায়, ওর কোনো ক্লান্তি নেই। এসেছে আর জীবনে, ওর কথা হলো আজ জীবনে আসতে পারবো না, 40 বছর লেগেছে সাধনা করে এই কাবায় আসতে, আর আসতে পারবো না, যতটুকু পারা যায় এখানে ইবাদত করে নেব। লাস্টে একদিন বলতেছে, ভাই সপ্ত হলো একটা আশা বাকি আছে। কি? কয় আবু জাহেলের সেই ঘরটা কোথায়, যেখানে পায়খানা ঘর বানাইছে, আমি ওখানে একটু পায়খানা করবো। একজন রিক্সাওয়ালা ওখানে একটু পায়খানা করবে, এই হলো আশা আকাঙ্ক্ষা। তো সম্মানিত ভাইয়েরা, এইগুলো মাথায় রাখতে হবে। আমাদের সব সময় নিয়ত রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ঘর তাওয়াফ করার তৌফিক দেয়। ভালো কাজে নিয়ত করেন, বরকত পাবেন। আজকে এই কুরবানির ঈদ পার হয়ে যাক, আপনারা নিয়ত করে এখানে যে কয়জন আছেন, নিয়ত করে একটা করে গরু কেনেন। 20,000 30,000 টাকা দিয়ে একটা গরু কেনেন, কষ্ট হইলে একটা গরু কিনে এইটা ওমরার নামে রেখে দেন যে আল্লাহ এই গরুটা বিক্রি করে ওমরায় যাবে। এই নিয়তটা করেন। 5 জন 7 জন করেন, 10 জন করেন। আমি মনে করি যে যদি 1 বছর 2 বছর পরে আমার বিশ্বাস, আমার এসে বলবেন যে হুজুর আপনি বলিলেন, আমরা সেটা করিলাম, বরকত পাইছি। যদি বরকত না পান বললেন, দরকার হলে আমি আমার যে হজ কাফেলা, শরীফ হজ গ্রুপ, আমি আমার কাফেলাতে নিয়ত করে দেখেন, আল্লাহ বরকত দিবেন। যাই হোক, ওগো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা কিভাবে সম্ভব? পিতা কি কখনো পারে তার সন্তানকে জবাই করতে? এটা কখনোই সম্ভব নয়। শয়তান বলল কেন পারবে না? কারণ ইব্রাহিমের আল্লাহ তাকে আদেশ করেছে, যাও তোমার সন্তানকে এনে আমার রাস্তায় কুরবানি করে দাও। হাজরা আলাইহিস সালাম বললেন, আহারে এই যদি হয় তাইলে আমি এখনই সন্তানকে বাঁচাবো। ভাই সুবহানাল্লাহ, এই কথা বলেছে। ওয়াজ ভালো করে শুনতে হবে। হাজরা আলাইহিস সুদ দিয়ে বললেই যদি সুবহানাল্লাহ বলেন তাহলে তো সমস্যা। হাজরা আলাইহিস সালাম এটা বলেন নাই যে আমার সন্তানকে বাঁচাবো, আমার স্বামী কি করে মারবে, আমি এটা মারতে দেব না, হতে পারে না। ওগো আমার স্বামী, দাঁড়াও দাঁড়াও, খবরদার খবরদার, আমার সন্তানকে জবাই করবা না, ছুরি চালাবা না, এটা বলে নাই। বরং পাথর ছিল হাতের কাছে, ছুঁড়ে মেরে বলল, শয়তান দূর হয়ে যাও। আমার আল্লাহ যদি আমার সন্তানকে কবুল করে, যদি আমার স্বামীর কাছে আদেশ করে থাকে যে ওই সন্তানকে জবাই করে দাও, আল্লাহ আমাকে যদি একাধিক সন্তান দেয়, সেই একাধিক সন্তানকে আবারও আল্লাহর রাস্তায় এমনভাবে কুরবানি করতে কোনো আপত্তি নাই। এইবার ঠিক আছে। শয়তান বুঝলো মাকে বলে হবে না, চলে গেল সন্তানের কাছে। ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, দিয়ে বললেন, ওগো ইসমাইল, তোমার বাবা কোথায় নিয়ে যায় জানো না? কি কয় না জানি না।
কোথায় নিয়ে যায়? এ হতে পারে কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবে, এ হতে পারে বেড়াতে নিয়ে যাবে, ঘোরাতে নিয়ে যাবে। বলল না, তোমাকে নিয়ে যায় তোমার বাবা জবাই করার জন্য না, এটা করতে পারে না। আমার বাবা এমন মানুষ নন, এমন মানুষ নন, এটা ঠিক। কিন্তু তোমার বাবার কাছে তোমার বাবার আল্লাহ আদেশ করেছে। তোমার বাবার যে রব স্রষ্টা, সেই আদেশ করার কারণে তোমার বাবা তোমাকে কুরবানি করে দেবে তার রাস্তায়। সন্তান বলল, আমি বুঝতে পেরেছি তুমি কে। পাথর নিয়ে ছুঁড়ে মারলেন। এখনো হাজিরা যে পাথর মারা লাগে না? লাগে না? এখনো পাথর মারা লাগে। নিদর্শন রেখে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলেন মিনাতে। এখনো সেই মিনায় সেখানে এখন আলাদা করে সুন্দর করে দোতলা, তিনতলা, পাঁচতলা করে দেওয়া হয়েছে যেন হাজিদের কষ্ট না হয়। ওগো আমার ভাইয়েরা, ওইখানে এখনো হাজিদের পাথর ছোড়া লাগে। ইসমাইল আলাইহিস সালাম পাথর ছুঁড়লেন আর বললেন, শয়তান দূর হয়ে যাও, আমি চিনতে পেরেছি। আমার মা তোমার গল্প করতো, আমার মা তোমার গল্প শোনাতো। তুমি মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে চাও, তুমি মানুষকে ধোঁকা দাও, তুমি মানুষকে জাহান্নামের পথে নিয়ে যেতে চাও। আমি তোমাকে চিনতে ভুল করি নাই, দূর হয়ে যাও। তোমাকে বলে দিই, শুনে নাও, আমার পিতার পরে আমার আল্লাহ যদি হুকুম করে থাকে, আমি ইসমাইলকে কুরবানি করার কারণে আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি ইসমাইল আমার পিতার ছুরির তলে 1000 বার শুইতেও আমার কোনো আপত্তি নাই। ঘটনাটা এটা। এখানে মায়ের যে ভূমিকা, যেহেতু আজকে নারীরা এখানে নাই, সুতরাং এটা নিয়ে আলোচনা করব না। শুধু এতটুকু বলবো যে মায়ের যে ভূমিকা, ইসমাইল আলাইহিস সালাম যখন মক্কায় ছিলেন, যখন ইসে ছিলেন, বনবাসে ছিলেন, ওখানে তো কোনো সমাজ ছিল না, ছিল? ওখানে কোনো প্রতিবেশী ছিল না, ওখানে কোনো হুজুর ছিল না, আলেম ছিল না, মাওলানা ছিল না, মুফতি ছিল না, মাদ্রাসা ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, উস্তাদ ছিল না, কিছুই ছিল না। ছিল শুধু ইসমাইল আর কে? হাজেরা। তার মা কে? হাজেরা। এই যে দুইজন, সেই দুইজনের মধ্যেই এমন শিক্ষা সন্তানকে দিলেন যে সন্তান শয়তানের কথা শুনে বুঝে ফেলল এটা শয়তান। চিন্তা করা যায়? আর আমাদের প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, শিক্ষক আছে, মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, দাদা দাদি, নানা নানি, খালা ফুপু সব থাকার পরেও সন্তানকে এখনো শয়তান চিনাইতে পারে। পেরেছি? সন্তান শয়তান চিনানো তো দূরের কথা, সন্তানই তো শয়তান হয়ে বসে আছে। শয়তান মাঝে মাঝে ডাক দে বলে, আহারে এখনো তুই বটতলায় ফ্রি ফায়ার খেলতেছিস আর আমার ঘুম ধরতেছিস। শয়তান দুঃখ করে যে আমার ঘুম লাগতেছে আর তুই এখনো ফ্রি ফায়ার মারতেছিস। এমন এমন মাদক আবিষ্কার করেছে শয়তান, বলে এই মাদক আমি খাওয়া তো দূরের কথা জীবনে সুখী দেখি না। আমার তো মনে হয় শয়তানকে যদি বাংলাদেশে নিয়ে আসা হয়, শয়তানের যে প্রধান লিডার আমাদের বাংলাদেশে শাহবাগীদের যে চরিত্র, একবার মেয়ে লাথি মারলি হয়ে যায় ছেলে, এই মেয়ে ছেলে এদের যে অবস্থা, শয়তান এসে যদি এটা দেখে, শয়তানের যে ধর্মগুরু লিডার, এ তো আমার মনে হয় বাংলাদেশে ওর আশা লাগে না। কারণ ইরা যা করে এতে হয়ে যায়, ও আসার পরে শাগরেদদের বলবে, তোরা আমার ডাকিস নে, বরং এদের কাছে ট্রেনিং কর। এদের কাছে কি কর? ট্রেনিং কর, শেখ যে কি করে মানুষকে বিভ্রান্ত করতে হয়, কি করে মানুষকে খারাপ বানাতে হয়, কি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে হয়, কি করে মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে হয়। আমি আলোচনায় আসি, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ময়দানে পৌঁছে গেলেন। তারপরে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, ওগো আমার কলিজার টুকরা, ওগো আমার ছেলে, ওগো আমার কবির বিন সামাদ, ওগো আমার সিয়াম, ওগো আমার রেজাব, ওগো আমার তাওহীদ, ওগো আমার তৌফিক, যেই হও না কেন আমার কলিজার টুকরা, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছে, আমি স্বপ্নে দেখেছি আমি আমার সন্তান আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো সন্তান, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে কুরবানি করছি। সন্তান বললেন, আব্বা এটা কিভাবে সম্ভব? স্বপ্ন দেখার আর কিছু খুঁজে পাও নাই, এমন স্বপ্ন দেখেছো যে এই স্বপ্নে আমার মারা যেতে হবে, এটা আবার কেমন স্বপ্ন? বলেছে এই কথা? বলেন বলেছে? না বলে নাই।
পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দিয়ে দিয়েছেন সুন্দর করে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। ইসমাইল বললেন, ওগো আমার পিতা, ইয়া আবাতি, হে আমার আব্বা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাই বাস্তবায়ন করেন। আপনার কাজটা আপনি সম্পাদন করেন, আপনার কর্মটা আপনি সেরে ফেলেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে কার মাঝে? ধৈর্যশীলদের, মানে আপনি আমার যাই করেন এতে আমার কোনো দুঃখ নেই, আমি ধৈর্যশীল হিসাবে পরিচয় দেব। ধৈর্য যারা ধরে পৃথিবী থেকে গেছে, আপনি তাদের মাঝে ধৈর্য ধরে কেমন? জাকারিয়া আলাইহিস সালাম যখন কাফেররা তাড়া করলো, পিছু নিয়েও চলে গেল বনের মধ্যে। পিছনে কাফেরেরা বনের মধ্যে যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গেছে এমন না, কিন্তু হঠাৎ করে বলে ফেললো, ওগো গাছ, যদি আমাকে একটু সাহায্যের ব্যবস্থা করে দিতে। গাছ ফাঁকা হয়ে গেল, গাছের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কি গাছ ফাঁকা হতে পারে? আল্লাহ হুকুম করলেন, গাছ ফাঁকা হয়ে যাও। ফাঁকা হয়ে গেল, জায়গা হয়ে গেল, তার মধ্যে ঢুকে গেল, গাছটা একত্রিত হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামের একটা অংশ, কাপড়ের একটা অংশ বাইরে বের করে রাখলেন। কি আল্লাহ বের করে রাখলেন? কারণ তুমি সাহায্য চেয়েছো কার কাছে? গাছের কাছে। কার কাছে? গাছকে বলেছে, গাছ একটু সাহায্য করো। আমরা অনেক সময় বলি, চেয়ারম্যান বাঁচাও, এমপি সাহেব বাঁচাও, মন্ত্রী বাঁচাও, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এমন কথা অনেক সময় বলি না? জীবন বাঁচানোর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তো বাঁচাতে পারে না। গাছকে বলার কারণে আল্লাহ কি করলেন? কাপড়ের একটা অংশ একটু কোনোভাবে রেখে দিলেন। যখন ওর মধ্যে খুঁজাখুঁজি করে, কোথায় গেল জাকারিয়া, কোথায় গেল জাকারিয়া, খুঁজে পায় না। শয়তান বলল, এখন তো সুযোগ। শয়তান বলল, এই যে দেখো, এই গাছটার মধ্যে জাকারিয়ার কাপড় আটকে আছে, তার মানে এর মধ্যে ঢুকে। শয়তান দেখায় দিল। তারা করাত নিয়ে আসলো, গাছ কাটা শুরু করে দিল। যখন মাথার কাছে করাতটা পৌঁছে গেল, জাকারিয়া আলাইহিস সালাম চিৎকার করতে যাবেন, আল্লাহ বললেন, ওগো জাকারিয়া, তুমি এমন অপরাধ করেছো যেই অপরাধ আমার কাছে সাহায্য না চেয়ে তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, অথচ গাছ তোমার সাহায্য করতে পারে না, গাছের ক্ষমতা নাই সাহায্য করার। এই জন্যে আমি আল্লাহ গাছকে হুকুম করেছি, এটা ঠিক, কিন্তু তোমার এখন শাস্তি হলো, গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে তোমার করাত দিয়ে দ্বিখণ্ডিত করবে, একটু পর্যন্ত করতে পারবা না। যদি করো তাইলে তোমার গোটা জীবন জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, ওই করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। জাকারিয়া আলাইহিস সালাম একটা বারের জন্য করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা বারের জন্য করেন নাই, তার মানে এটা ধৈর্য ধরেছেন। এটা কি? ধৈর্য ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা, ইসমাইল আলাইহিস সালাম সেটাই বুঝাইলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, তার মানে আপনি জবাই করেন, আমি করব না। কিন্তু অনুরোধ, তিনটা দাবি আমার। এক নম্বর দাবি হলো, গো পিতা, আমার যখন জবাই করবেন তখন আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেবেন। এটা আমার এক নম্বর দাবি, আপনার চোখ দুইটা বেঁধে নেবেন। দুই নম্বর দাবি হলো, আপনি আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আর তিন নম্বর দাবি হলো, আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। সন্তান কিছুই কিন্তু কোনো স্কুলে পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো উস্তাদ শিখাই নাই, মা এমন শিক্ষা দিয়েছে সন্তান। এটা চিন্তার বিষয়। মানে মাঝে মাঝে আমি নিজেই হ্যাং হয়ে যাই। আহারে, এই সময়, যেই সময় মরুভূমিতে মানুষই ছিল না, শিক্ষা কি করে এই সন্তান পিতাকে বলে যে আমার জবাইয়ের পূর্বে আপনার চোখ বেঁধে নেবেন, আমার হাত পা বেঁধে নেবেন, আর আমার জামা কাপড় মাখা, আমার রক্ত মাখা জামা কাপড় আমার পিতা মাতার, আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। ইব্রাহিম বললেন, ওগো সন্তান, তিনটা যে অনুরোধ করলে কারণটা কি? সন্তান বলল, ওগো পিতা, যদি আপনার চোখ বেঁধে না নেন, আমি আপনার অনেক সাধনার, অনেক কষ্টের, অনেক স্বপ্নের, আমি জানি বৃদ্ধ বয়সে আপনি আমাকে পেয়ে অনেক খুশি হয়েছিলেন। আবার যখন আল্লাহ হুকুম করেছিল মরুভূমিতে রেখে যেতে, আপনি কষ্ট করে এখানে রেখে গিয়েছেন। আমার মা আমাকে তিল তিল করে বড় করেছে। আমি আপনার অনেক সাধনার, অনেক ভালোবাসার, অনেক মায়ার, অনেক মমতার, আমি আপনার কলিজার টুকরা। যদি কারো সন্তান মারা যায়, তার যেন কলিজাটা ছিদ্র হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি জানি আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, কিন্তু আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুমের জন্য আপনি আমাকে জবাই করতে চান। এই মুহূর্তে যদি আপনি আপনার চোখটা বেঁধে না নেন, আর ছুরিটা যখন আমার গলায় চালাবেন,
তখন যদি আপনার মনের মধ্যে কোনো মায়া জন্মে যায় যে আমার কলিজার টুকরা সন্তানকে কেমন করে আমি জবাই করি, কেমন করে তার রক্তটা দেখব, এই মায়া যদি জন্মে যায় তাইলে আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুমটা আদায় হবে না। তাই বাবা আপনার কাছে অনুরোধ হলো, আপনার চোখটা বেঁধে নেবেন যেন আমার রক্ত দেখে, আমার গলায় ছুরি চালানো দেখে আপনার কোনো মায়া না হয়। 2 নম্বর অনুরোধ, আমার মা আমাকে বিয়াদবি শিখায় নাই, আমার মা আমাকে পিতামাতার সাথে খারাপ আচরণ করা শেখায় নাই। আমাকে যখন জবাই করবেন আমি হয়তো যন্ত্রণায় হাত পা ছুটাছুটি করব, যন্ত্রণায় যখন হাত পা ছুটাছুটি করব আমার হাত অথবা পা ছুটে যেয়ে আপনার গায়ে লেগে যেতে পারে। আমার পায়ের লাথি যদি আমার বাবার গায়ে লেগে যায়, পরকালের ময়দানে আল্লাহ যদি দাঁড় করায় আর বলে ওগো ইসমাইল তোমার বাবাকে কেন জবাইয়ের সময় লাথি দিয়েছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওগো আমার বাবা, এই জন্য আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন যেন আমার যন্ত্রণায়ও কোনো লাথি কিংবা হাতের কোনো আঘাত আপনার শরীরে না লাগে। আর 3 নম্বর অনুরোধ, এই জন্যে আমার মা এই মরুর প্রান্তরে কত কষ্ট করে আমাকে বড় করেছে, যেখানে খাবার নাই, পানি নাই, যেখানে পশু নাই, পাখি নাই, এই রোদের মধ্যে, এই মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে আমাকে বড় করেছে। ওই মা আমার রক্ত মাখা কাপড়টা মার কাছে দিয়ে যখন বলবেন সে তার জীবনটা আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে, হয়তো এই কাপড়টা বুকের মধ্যে ধরে মা একটু সান্ত্বনা খুঁজে পাবে। আল্লাহর নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম নিজেকে এভাবেই সমর্পণ করলেন। সেখান থেকেই কুরবানির শুরুটা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি কি হলো, ইসমাইল আলাইহিস সালাম কি হয়েছেন? আল্লাহ জবাই করতে দেন নাই, যখনই ছুরি চালাই ছুরিতে কাটে না, ছুরি চালাই ছুরিতে কাটে না, ছুরি চালাই ছুরিতে কাটে না, রাগ করে ছুরিটা চেলে দিলেন, পাথরের উপরে পড়লো, পাথর কেটে গেল, কিন্তু ওই ছুরিতে মানুষের গলাটা কাটলো না, কারণ ছুরি হইলেই কাটতে পারবে। আল্লাহর হুকুম থাকার দরকার আছে না নাই? ছুরি হইলেই কাটতে পারবে না, পানি চাইলেই ডুবাতে পারে না, আগুন চাইলেই পুড়াতে পারে না। আগুন যদি চাইতো, আগুন যদি পুড়াতে পারতো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকেও পুড়াতে পারতো না, পারতো না। পানির মধ্যে ফেলে দেওয়া হলো ইউনুস আলাইহিস সালামকে, পানির মধ্যে ফেললেন, ইউনুস আলাইহিস সালাম পড়ে গেল পানির মধ্যে, পানি ডুবালো না, ডুবাই নাই, বরং মাছ নিয়ে গেল, মাছের পেটের মধ্যে রইল। ইউনুস আলাইহিস সালাম বললেন ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তুমি তো পবিত্র, অনেক পবিত্র, মহাপবিত্র, তোমার মতো পবিত্র আর কেউ নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আমারে ক্ষমা করো, দয়া করো, আমারে রহম করো, আমারে ক্ষমা করো। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনুস, শুনে নাও, তুমি ওই পানির মধ্য থেকে, রাতের মধ্য থেকে, আর ওই মাছের পেটের মধ্য থেকে যখন আমাকে ডেকেছো, পৃথিবীর কোনো মানুষ তোমার ওই ডাক শোনে নাই, তোমার মা শোনে নাই, বাবা শোনে নাই, বন্ধুরা শোনে নাই, তোমার গ্রামের মুসাল্লিরা শোনে নাই, কিন্তু আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার ডাক শুনে ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ আবার তোমাকে নিরাপদ জায়গায় রেখে চলে গেল। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। ইসমাইল আলাইহিস সালাম কোনো কলেজে পড়েন নাই, ভার্সিটিতে পড়েন নাই, কোনো উস্তাদের শিক্ষা নেন নাই, মা এমন শিক্ষা দিলেন যে পিতার হুকুম তরক করলেন না, এমনকি পিতাকে লাথি মারবেন এমন স্বপ্ন তো দূরের কথা, এমন যেন না হয়ে যায় সেটাও করলেন না। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহর নবী আলাইহিস সালাম নিজেকে সমর্পণ করলেন। কুরবানি হয়ে গেল, কুরবানি হলো না, জবাই করে কুরবানি হয় না। তৃতীয়বার চেষ্টার পরে যখন কুরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে চোখটা খুললেন, খুলে দেখেন দুম্বা জবাই হয়ে গেছে, আর পাশে দাঁড়ানো কে? ইসমাইল আলাইহিস সালাম। আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আহারে আমার সন্তান জবাই হইল না, জবাই হয়ে গেল দুম্বা, এটা কেমনে? ফেরেশতা জানিয়ে দিলেন ওগো ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে এতটাই সন্তুষ্ট হয়ে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইসমাইলকে সরিয়ে নিয়ে সেই দুম্বাটাই আপনার ছুরের নিচে শোয়াইয়ে দিয়েছি। এটাই আপনার উম্মত এবং আপনার পরবর্তী আপনার সন্তানদের জন্য এটা সুন্নাত হিসাবে পরিচালিত হবে। পরবর্তীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এটা যাদের উপরে সামর্থ্য সেটা ওয়াজিব হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কি? যাদের উপরে, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কি এটা ওয়াজিব। আমরা এই কুরবানি কত ত্যাগ,
কত তিতিক্ষা, মায়ের ত্যাগ, বাবার ত্যাগ, সন্তানের ত্যাগ, এই যে ত্যাগ, কত সব, মানে আমি কিভাবে, কোনো ভাষা নাই যে ভাষায় বললে আপনারা বুঝতে পারবেন। বৃদ্ধকালে একটা সন্তান হলো সাধনার আকাঙ্ক্ষার, সেই সন্তান আবার মরুর প্রান্তরে, সেখান থেকে আবার এনে জবাই করা, নিজে ছুরি চালানো, এটা কেমন ভাবে সম্ভব? শুধুমাত্র আল্লাহর প্রতি নিবেদিত, আল্লাহর প্রতি এতটাই নিজেকে সমর্পণ করেছেন যে সমর্পণে স্বামী, স্ত্রী এবং সন্তান তিনজনই একমত। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের দেন তো, বলেন তো, কালকে যাও ঢাকায় মিছিল আছে কি যশোরে মিছিল, আব্বা যদি বলে জাতি মা আব্বা তুমি যাই না আব্বা, হ্যাঁ আব্বা তো যাওয়া লাগবে না, ঠিক কিনা? বাবা পাঠাইতে চায়, মা যদি পাঠায় বাবা পাঠাইতে চায় না, মা বাবা পাঠাইতে চায় না, সন্তান যাইতে চায়, এরম আছে না নাই? এই ভালোর পথে নাই, কিন্তু গাঞ্জা খায়, ওই জায়গায় কোনো অসুবিধা নেই। এসে যদি বলেন আরে বাবা এখন বয়সের দোষ, একটু করতেই পারে, ঠিক কিনা? বিড়ি খদ্দের বাধা দিতে চান, সমস্যা আছে। সিগারেট খাচ্ছে যে ওর মা বাবার বলে দেখেন, ওরে বাবা মনে হয় যে অপরাধ আর একটা আপনি করলেন, বলে দেখেন। দোকানে উল্টো পাল্টা কাজ করতেছে যে বলেন, কোনো মেয়ে ডিস্টার্ব করতেছে আপনি বলে দেখেন। পরিবারে ডিস্টার্ব করিনি কিনা, উল্টো বলবে ডিস্টার্ব করিনি কিনা, তোমরা খুব হাজি ছিলে নাকি, রিপ্লাই এইগুলো, এই বলবে না, বলবে না তোমরা খুব হাজি ছিলে, আমরাও জানি তোমরা কেমন ছিলে। মানে সন্তান খারাপ করুক অসুবিধা নাই। আমি পবিত্র কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা তাহার 55 নম্বর আয়াত, মনে আছে না নাই? মনে আছে? আছে। আয়াতটা বলেন তো। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমরা পড়ি কোথায়? যখন কেউ মারা যায় কবরের কাছে যে পড়ি। এই আয়াতটা নিয়ে আলোচনা করব আজানের সময় সন্নিকটে, আজান শেষ হয়ে যাওয়ার পরে আলোচনা করব। শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? কুরবানির আলোচনা টেনে দিই, সেটা হলো যদি ইব্রাহিম আলাইহিসসালাম আর হাজরা আলাইহিসসালাম নিজের কলিজার টুকরা যদি কুরবানি করে দিতে পারে, যদি সন্তান ইসমাইল নিজেকে ছুরির নিচে নিজেকে সমর্পণ করে দিতে পারে, সেই আল্লাহ আবার কোরআনে হামিমা সিজদায় সম্ভবত আয়াতটা বলেছেন, 62 নম্বর আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ইন্না সালাতি বলার আগে বলেছেন বুল। বুল মানে কি? বলো। আর কুল মানে খাও। কাপলাম পেশ কুল মানে খাও, আর কপলাম পেশ কুল মানে বলো। বললেন বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি এবং আমার মওত, সব কিছু লিল্লাহি রব্বিল আলামিন, রবের জন্যে। ও আমার ভাইয়েরা, আমাদের পরে তার মানে আল্লাহ বললেন কুরবানি দাও, শুধু গরু কুরবানি না, ছাগল কুরবানি না, হায়াত থেকে মাউত থেকেও কুরবানি দিতে হবে, মাল থেকে সম্পদ থেকে কুরবানি দিতে হবে। কুরবানির ঈদ যেহেতু সামনে, কুরবানির ঈদের বৈশিষ্ট্য হলো সামর্থ্যবান তাদের উপরে ওয়াজিব কুরবানি করা। সুতরাং এখানে যারা সামর্থ্যবান আছেন, যারা এখন পর্যন্ত কুরবানির নিয়ত করেন নাই, এই ইরাদা যারা করেন নাই, আজকে সিদ্ধান্ত নেন অন্তত একটা ছাগল অথবা গরুর শেয়ার যেভাবেই পারেন না কেন একটা কুরবানি করবেন। রাজি আছেন না নাই? তাইলে ওয়াজটা কাজে লাগে। যারা করেননি এখন পর্যন্ত নেন, অন্তত যে বাজারে যে একটা ছাগল 20-30 হাজার টাকায় 15,000, আল্লাহ বরকত দিয়ে দিবেন। তো আজানের সময় হয়ে গেছে, আজানটা দিয়ে দেন, তারপরে কথা বলুন। এখানে দাঁড়াই দিই। শুরু হয় ফজর দিয়ে আর শেষ হয় কোন ওয়াক্ত দিয়ে? ইশা দিয়ে। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি। মাঝে মাঝে আমার আব্বা বলতেন যে আল্লাহর সাথে ফোন করার, কল করার যে নাম্বার, সেটা আমাদের মুখস্থ থাকা উচিত। বলেন তো কি? 24434, 24434, এটা আল্লাহর সাথে সংযোগ স্থাপনের নাম্বার। সেটা কি? ফজরের নামাজের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জহরে, আসরে, মাগরিবি, ইশায়, এইটা হলো আল্লাহর তরফ থেকে। এবং যখন কেউ নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের ঘাড়ের কাছে থাকে, আমাদের পিছনে থাকে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তোমাদের ঘাড়ের চেয়েও খুব কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো
এই নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়, আল্লাহর সাথে সংযোগ স্থাপন হয়। তার জন্যে ফোন নাম্বারটা হলো 24434। এটা মাথায় রাখতে হবে। এই নামাজ যাদের নাই তাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই। তারা যেভাবেই বলুক আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই। তবে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ তার দায়িত্ব পালন করেন। আল্লাহ হিন্দুরেও খাওয়ান, খ্রিস্টানরেও খাওয়ান, নাফরমানরেও খাওয়ান। আল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করে তারে খান। আল্লাহর যে বিশ্বাস করে তারও খাওয়ায়, যে বিশ্বাস করে না তারও খাওয়ায়। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ এটাকে দায়িত্ব হিসেবে নিয়েছেন যে খাওয়াবো, কিন্তু বেলা শেষে আসতে হবে কার কাছে? ফেরা লাগবে কার কাছে? ঘুড়ি উড়ানোর পরে আমরা তো এই উদাহরণ সবাই জানি যে ঘুড়ি উপরে উঠে মাথা নাড়ে, আর নামবো না, নামবো না, নামবো না। এটা দেখে ছোট ভাই যদি পাশ থেকে ভাইকে বলে, ভাই ঘুড়ি দেখো উপরে উঠে তো কয় আর নামবে না, এখন কি করবা? হ্যাঁ, এরম ভাই তো অনেক সময় বোঝে না। অনেকে আবার ভাই আছে খুব পণ্ডিত, কিছু ভাই আছে আমাদের স্যার সেদিন বলছে একজন প্রাইভেট পড়ায় এক স্যার, তো মানে মোট পড়বে না, অঙ্ক শিখতেই চায় না। তো স্যার বুদ্ধি করে দেখলো এদের অঙ্ক পড়াইলে হবে না, এদের বুদ্ধি করে বাইরে বের করে আকাশের তারা দেখায়, বলছে ওই জায়গায় দেখো তো ওই পাশটায় কয়টা তারা আছে ওখানে। তো দেখে কয় ওখানে 4টা তারা। কয় এই পাশে দেখো তো কয়টা তারা, কয় এই পাশে 3টা তারা। তাহলে 4 আর 3 কত হয়? ছোট ভাই বলছে, ভাই স্যার কিন্তু অঙ্ক শিখাচ্ছে, বলিস না জানো, স্যার কিন্তু অঙ্ক শিখাচ্ছে, কত হয় এটা যেন বলিস নে। তো এখন মানে এরকম কিছু তো দুষ্টু পোলাপান থাকে। যাই হোক, ছোট ভাই যদি বলে ভাই দেখো ঘুড়ি তো নামতে চায় না, বড় ভাই যেহেতু বোঝে, বড় ভাই কি বলবে যে ও যতই চাক লাটাইটা কার হাতে, সুতাটা আমার হাতে, টান দেবো ঘুড়ি কোথায় আসবে। তো আল্লাহ নাফরমানকেও খাওয়ায়, আমলিগকেও খাওয়ায়, জামাতকেও খাওয়ায়, বিএনপিকেও খাওয়ায়, চরমনাকেও খাওয়ায়, সবাইকে খাওয়ায়ে দুনিয়ার পরে বাঁচায় রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। তারপরে বেলা শেষে মারা যায়। আল্লাহ জানে যে লাটাইটা আমার হাতে, আমার কাছে আসা লাগবে। এখন যদি জামাতে ইসলাম ভুল করে তো এই খাওয়াইলো, তার জন্য তার ভুলের কৈফিয়ত দেওয়া লাগবে না? লাগবে না? যদি আওয়ামী লীগ ভুল করে ওদের লাগবে না, কারণ শেখ হাসিনা আছে, ওরাও লাগবে। যদি বিএনপি ভুল করে তাও লাগবে। জামাত বলেন, বিএনপি বলেন, চরমনা বলেন, আটরশি বলেন, ফুরপুরা বলেন, কবির বিন সামাদ বলেন, ইমাম মুয়াজ্জিন যাই বলেন, আল্লাহর কাছে যাবে, কৈফিয়ত দেয়াই লাগবে। আল্লাহ যার রহম করে, দয়া করে, মায়া করে ক্ষমা করে দেবেন তার কথা ভিন্ন।